আমি সত্যি বলছি না মিথ্যা এখনই জানতে পেরে যাবে। কি করছো এটা? পাগল হয়ে গেছো তুমি? তুমি এখান থেকে চলে যাও এক্ষুনি। এই দেহটাকে কেটে দিলেই জানতে পারবে এ আসলে কি। ভুলভাল বকা বন্ধ করো। আঙ্কেল ভাইয়ের কাছে পৌঁছানোর আগে তোমায় আমাকে মারতে হবে। তবে তুমি যে ধরনের মানুষ, তুমি আমাকেও মেরে দেবে। বিশ্বাস হচ্ছে না তো? আমরা হলাম সাক্ষী। ঠিক কথা, আমরা প্রমাণ করতে পারি ভাইয়া হলো সেই খুনি। তোমরা দুজন এখানে কি করে এলে? কি হে জর্জ, ভালোই আছো তো? দেশের দুই বড় পরিবারের মেয়েরা এসে তোমার হয়ে ওকালতি করছে। আবার কি? সবাই জানে জর্জের ব্যাপারে। ঝং আর শিন্ডলার ফ্যামিলির সাথে তার তো দারুণ ভালো সম্পর্ক। তারা তো তোমার সঙ্গ দেবেই, তাই এদের কথা গুরুত্বহীন। আমার বাই ফ্যামিলিকে অন্তত কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। শোনো জর্জ, তুমি বললে ভাইয়া বাইসোকে মেরেছিল, এর প্রমাণ কি? যখনই আমি এর দেহটাকে কেটে দেব তখনই সব সত্য বেরিয়ে আসবে। এ আবার কেমন কথা হলো? তুমি আমাকে মেরে দিলে, তারপর দেখলে যে তুমি ভুল, তখন আমায় কিভাবে ফেরাবে? আমি ভুল কিনা তা তুমি নিজেই ভালো জানো। অনেক হয়ে গেছে জর্জ। আমি জানি না আঙ্কেল ভাইয়ের প্রতি তোমার কি শত্রুতা, কিন্তু এটা ছেলে খেলা হচ্ছে না। আঙ্কেল ভাই যদি নির্দোষ হন আর তুমি ওনাকে এখানে মেরে দাও, তখন তুমি কি করবে? ওনাকে কিভাবে বাঁচিয়ে তুলবে? জবাব দাও। সেক্ষেত্রে আমি আত্মাহুতি দেব। আত্মাহুতি? তোমার জীবনের মূল্য কি? কে বলছে যে মাস্টার জর্জের জীবনের কোনো মূল্য নেই? তোমার পুরো ভাই পরিবারকে একসাথে ধরলেও এই মাস্টার জর্জের নখের যোগ্য হতে পারবে না। মাস্টার জর্জের যা ক্ষমতা, যদি উনি ভাই আর বলি চান, কারোর এত সাহস হবে না যে ওনার সিদ্ধান্তকে প্রশ্ন করবে। এই নোংরা লোকটার ক্ষমতা, নর্দমার কীট, এর কোন ক্ষমতার জৌলুসে সবাই চোখে অন্ধকার দেখছে। আর এর সাথে জুটেছে এই দুই মেয়ে, এই সব মুরদেদের। মাস্টার জর্জকে তোমার এত সাহস কি করে হয় অপমান করার? মাস্টার শিন্ডলার, আমি মানছি যে আপনার সামনে ভাই পরিবারের গুরুত্ব নেই, কিন্তু এই লোকটা তো আপনার মেয়েকেও ঠকিয়েছে। আমি বুঝতে পারছি না এই লোকটাকে আপনি সমর্থন কেন করছেন। তোমরা কেউই তো দেখছি কিছুই জানো না। মাস্টার জর্জের ক্ষমতা হলো অপরিসীম। দুর্ভাগ্য তোমরা কেউই সেটা দেখতে পাচ্ছ না। তোমরা হলে প্রত্যেকেই প্রকৃত অন্ধ। জর্জ কি এমন বিশ্বসেরা? সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছে। আমিও একটু শুনি, কি করেছে এমন? একটা রাস্তার আবর্জনাকে সবাই মাথায় করে কেন বসিয়ে রেখেছেন বলুন? তাহলে তুমি মন দিয়ে শোনো। মাস্টার জর্জ হলেন কুল্লুর পাহাড়ের ড্রাগন কিং, এই জর্জিয়ার অর্ধেক নেতা। অসম্ভব। ও তো রাস্তার ধারে পড়ে থাকা আবর্জনা, যে মরার ভয় পালিয়ে গেছিল। সম্ভব না। আমার মনে হয় শিন্ডলার ফ্যামিলি একে জামাই বানাতে ইচ্ছুক, তাই আকাশ কুসুম গপ্প ফেঁদে চলেছে। না, আমি সত্যি কুল্লুনের ড্রাগন লর্ড। না না, এটা হতে পারে না। এটা কোনোভাবে হতে পারে না। এই শিলমোহরটা নিশ্চয়ই নকল। তাহলে কি এটা সত্যি কথা? তোমায় মিথ্যে কেন বলবো? তুমি যেই হও না কেন কিছু যায় আসে না। না হয় ড্রাগন লর্ডই হলে, একজন মানুষের জীবন নিয়ে খেলা করার কোনো অধিকার তোমার নেই। আমি তোমায় বলে দিচ্ছি, আঙ্কেল ভাইকে আমি রক্ষা করব। ঠিক আছে, বড় রক্ষা। এটা এটা তুমি কি করে দিলে? মেরে দিল, মেরে দিল। তুমি বলেছিলে ভাইয়া সর্প দেবতার প্রভাবে আসার ফলে বাইসোকে হত্যা করেছিল। এখন তো ভাইয়া নিজেই এখানে মরে পড়ে আছে। ওর ভিতর থেকে শয়তান বেরোলো না কেন? শুনছো ড্রাগন লর্ড, একে ফেরত আনতে পারবে? তুমি বলেছিলে আঙ্কেল ভাইয়ের মৃত্যু হলেই দুরাত্মা বেরিয়ে আসবে। কোথায় গেল দুরাত্মা? হ্যাঁ তো, তুমি বলেছিলে যদি কিছু পাওয়া না যায় তাহলে তুমি আত্মহুতি দেবে। তাহলে এখনো কেন বেঁচে আছো? ঠিক কথা, নিজের কথার দাম রাখো। ড্রাগন লর্ড এরকম করবে না। প্রিয়তম জর্জ, আমার পিছনে কেন পড়ে আছো? ভাবলাম ভাইয়ার মাধ্যমে আমি পুরো ভাই পরিবারটাকে নিজের বশে করে নিব, আর তারপর এই ভাই পরিবারের মাধ্যমে পূর্ব সমুদ্রে রাজত্ব করব। কিন্তু দেখা গেল আমি দুটো ভুল করেছি। প্রথমটা হলো তোমার বাবা, যে মরার আগে একটা কবচ রেখে গেল, যেটা একটা জেড ব্রেসলেট ছিল, যার মধ্যে অন্য পর্বতের শক্তি ছিল। ওটার কারণে আমার শক্তি বিকল হয়ে যেত। তাই ভাই পরিবারকে আমি
বুঝতে পারিনি। আর দ্বিতীয়, তুমি যে বাই পরিবারকে এত তাড়াতাড়ি খুঁজে নেবে সত্যি বুঝতে পারিনি। এখন তুমি আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছো। এখন তাহলে আমাকে উপড়ে ফেলতে হবে। তার মানে জর্জ চাচা বলেছে সব সত্যি, অর্থাৎ আমি ওকে ভুল বুঝতেছিলাম। অসম্ভব, আমার কাকা দুরাত্মা হতে পারেন না। এই সেই মহিলা যে তোমার বাবাকে মেরেছিল, সাপেদের রানী। আজকে আমি তোকে তোর সমস্ত অপরাধের শাস্তি দেব। ও তাই নাকি? তুই আমাকে শাস্তি দিবি বুঝি? আমি সাধারণ মানুষের অনেক ঊর্ধ্বে বিচরণ করি, আর আমার সমস্ত শক্তি এখন ফিরে চলে এসেছে। তোমাদের মধ্যে কারোর ক্ষমতা নেই আমার সাথে টক্কর দেওয়ার। শেষ সুযোগ দিচ্ছি, আমার সাথে হাত মিলিয়ে নাও। পশ্চিমের দেবতাদের অধীনে যা রাজত্ব আছে সবটা পেয়ে যাবে। পাপের পথে কোনোদিনও আনন্দ পাওয়া যায় না। পশ্চিমের দেবতাদের কোনো ক্ষমতাই নেই। তোমার শক্তি যতই বেড়ে যাক না কেন, সত্যের সামনে তোমার কোনো জোরই খাটবে না। বুদ্ধিহীন। জয় গুরুদেব। প্রিয়তম জর্জ, লড়াই শেষ হয়নি এখনো। অভিবাদন ড্রাগন লর্ড, আপনি সর্বদেবতাকে হারিয়ে দিয়েছেন। আপনার যুদ্ধে জয় হয়েছে। আমি ঝঙ্কুয়েলিন বাইসোর মৃত্যু সুবিচার পাইয়ে দেওয়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, আন্টি, উঠে পড়ুন। আঙ্কেল বাই আমার প্রাণ বাঁচিয়েছিলেন, আমি ওনার প্রতিশোধ নিয়েছি। হয়ে গেল। ঠিক কথা মা, কৃতজ্ঞতা কিসের? এটা তো যে কেউ করতে পারতো। এর প্রাণও তো বাই ফ্যামিলি বাঁচিয়েছিল, এরই তো আমাদের কাছে কৃতজ্ঞ থাকার কথা। চুপ করো। আমায় ক্ষমা করে দিও। এবার বুঝতে পারছি আমি আসলে দম্ভে অন্ধ হয়েছিলাম। আপনি সত্যি খুবই অহংকারী ছিলেন। শেষ ইনভেস্টমেন্ট মিটিং এ আমি মনে রেখেছি যে আপনি বলেছিলেন যে বাই পরিবারের উন্নতি শুধুমাত্র আপনার কারণেই ঘটেছে ক্যাথরিন। কিন্তু আপনি কি এটা জানেন যে এই এতগুলো বছর ধরে আমাদের হিডেন ড্রাগন গ্রুপ বাই পরিবারকে সাহায্য করে এসেছে শুধুমাত্র মাস্টার জর্জের আদেশে? এতে আপনার কোনো যোগসূত্র নেই, তবু আমার কর্তব্য আমি বললাম। চুপ করো। ক্ষমা করবেন। সেই সময়টায় বাইয়া আমার পুরো পরিবারকে মেরে দেয়, কিন্তু আঙ্কেল বাই আমাকে বাঁচান। বিনিময়ে তার নিজের প্রাণ দেন। এতদিন আমি বাই পরিবারকে যে সাহায্য করেছি সে ওই ঋণ চোকাতেই করেছি। এখন হিসেব মিটে গেল। এই জেড ব্রেসলেট আঙ্কেল বাইয়ের স্মৃতিচিহ্ন। এটা তাই তুমিই রাখো।